সারাদিন ফেসবুকে শাশুড়ির নামে বদনাম করলে হবে না গো বোনেরা। মাঝে মাঝে শাশুড়ির নামে একটু তো সুনাম করতেই পারো, তাই না? কারণ তিনি একমাত্র ব্যক্তি যে কিনা তোমাকে আজ এত বড় চালাক বানিয়েছে। যে তুমি বোকা হাবাগোবা ছিলা, কিছুই বুঝতো না, সে আজকে এত বড় চালাক, এত মুখ চালাইতে পারো। আর একটু ক্রেডিট তো তোমার শাশুড়িকে দিবা, একটু তো সুনাম অবশ্যই ফেসবুকে এসে বলতেই হবে, তাই না আপুরা? তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আশায় আজকে কয়দিন যাবত কোনো সবজি নাই, মাছও নাই। শাশুড়ির পোলারে কয়দিন ধরে বলতেছি যে সবজি নিয়ে আসো, ওনারা আবার অফিস ছুটি হইতে হইতে অনেক রাত হয়ে যায়, তখন আবার বাজার ঘাট গুছিয়ে বেটারা চলে যায় ঘরে আর কি। এই কয়দিন কোনো রকম ভাবে খাইছি, আজকে একদম বিরক্ত লাগতেছে, তাই ভাবছিলাম যে ছাদে গিয়ে দেখি কি অবস্থা। গিয়ে দেখি কতগুলো শাক নিয়ে আসছিলাম আর কি। মোটামুটি কয়েক রকমের শাক ছিল, আলু শাক, পুঁই শাক, কুমড়া শাক, লাউ শাক, সব মিলিয়ে একটা দেখা গেছে চিংড়ি দিয়ে ভাজি করে নিয়েছি। আর কাঁঠালের সিজন চলতেছে, বাসায় তো অনেক কাঁঠালের বিচি পড়ে রয়েছে, তো সেগুলো কি করা যায় ভাবতে ভাবতে ভর্তা করে নিয়েছি। আমার আবার ভর্তা হইলে আর কিছু লাগে না, আর শাক দিয়ে চিংড়ি মাছ হইলে ওইটা তো আরো বেশি মজা লাগে। তো যাক, এদিকে পাশাপাশি কিন্তু আলু ভর্তাও করতেছিলাম আজকে। আলুর ভর্তা করার কারণে একটাই হইতেছে, কারণ আমার ছেলে কাঁঠালের বিচির ভর্তাও খাবে না, পাশাপাশি শাক ভাজিও খাবে না। তার আবার আলু ভর্তা ডাল হইলে সে তো আবার দেখা গেছে একটু বেশি খাইতে পারে মাশাআল্লাহ। ছেলের কথা চিন্তা করে আলু একটু ভর্তা করতেছিলাম, একটু বেশি করে দিয়েছি। যদি আমাদের মধ্যে কারো আবার লোভ লেগে যায় তাহলে একটু ভর্তা তো খেতে হবে, তাই না? সেই কারণে একটু বেশি করেই করছিলাম। আর আলু ভর্তা তো সরিষার তেল দিতে হবে, এটা তো অবশ্যই। সরিষার তেল না দিলে তো আলু ভর্তার মজাটাই আলাদা হবে না। দুপুরবেলা তো শাক ভর্তা ভাজি ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে সবার। তো বিকালে কি করা যায় ভাবতে ভাবতে নাস্তা কিনে নিয়ে আসছিলাম আজকে। নাস্তাগুলো আনার পর একদম মন খারাপ, কারণ এত পরিমাণে যে তেল ছিল নাস্তাগুলোতে, আবার দেখা গেছে নাস্তাগুলো ঠান্ডাও ছিল। তো এগুলো খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়েছিলাম, কিন্তু রাতে পুরো রাতে ঘুমাইতে পারি নাই। সেটা হচ্ছে একটা মাত্র চিন্তা, কারণ শ্বশুর বাড়ি থেকে শ্বশুর আম পাঠাই দিছে গাড়িতে, সে আমগুলো গিয়ে রিসিভ করে আনতে হবে। সে চিন্তায় কখন আসবে, কখন আনতে পারবো, আদৌ কি এগুলো সুন্দর মতন আসতে পারবে কিনা সে চিন্তায় করতে করতে অবশেষে সকাল ভোরবেলা চলে আসছে আমগুলো। আমার শ্বশুর আর শাশুড়ি মিলে অনেক সুন্দর করে প্যাকেটিং করে আম পাঠাই দিছে আমাদের জন্য, সবার জন্য আর কি। এদিকে অনেকগুলো আম যেহেতু গুছিয়ে গেছে, নেওয়ার পরে ছেলে আমার মাদ্রাসায় চলে যাবে, তার জন্য নাস্তা বানিয়ে দিচ্ছিলাম টিফিনের জন্য। আজকে একটু সাদা মাটা ভাবে টিফিনটা করে দিব। ওই যে পাউরুটি আছে, ডিম দিয়ে একটু তেলের মধ্যে ভেজে দিব, এটা আবার পছন্দ করে, তবে সস দেওয়া লাগবে সাথে করে আর কি। আমি আবার মাঝে মাঝে এভাবে নাস্তা বানিয়ে দিই তাড়াহুড়ার ভিতরে, কিন্তু আমার ছেলেরা পছন্দ করে, এটা আমারও ভালো লাগে, তবে আমি একটু কাঁচামরিচ দিয়ে করি, সেটা আমার জন্য করি আর কি। এই তো পাউরুটির গায়ে ডিম মাখিয়ে দেওয়ার পরে তো হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম এগুলো এক এক করে। ভিডিওর এই পর্যন্ত যে বোনেরা আমার সাথে আসো, ভাইয়েরা আসো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ এতটুকু হয়তো বা কেউ দেখে না। এই পর্যন্ত যে বোনেরা আসো, অবশ্যই কিন্তু শাশুড়ির নামে একটু সুনাম বলবা, কারণ শাশুড়ি কিন্তু তোমাদেরকে অনেক কিছু শিখাইছে বিয়ের পরে, যেটা তুমি বিয়ের আগে শিখতে পারো না বা শিখে আসো নাই। এই যে তুমি আগে অনেক সরল সুতা ছিলা, তোমাকে এত সুন্দর চালাক বানাই দিছে, এটা কিন্তু একদম তোমার শাশুড়ি করেছে। তাই শাশুড়িকে কিন্তু খারাপ বলবা না, মাঝে মাঝে কিন্তু ভালোও বলবা। তবে আমার শ্বশুর শাশুড়ি কেমন সেটা আর বলতেছে না, কারণ নজর লাগবে, তাই তো।